যে 2018 সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিলুপ্ত করে সরকার এক প্রজ্ঞাপন জারি করে। তৎপ্রেক্ষিতে কয়েকজন বীর মুক্তিযোদ্ধাগণের সন্তানেরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করে। গত 5 জুলাই 2024 তারিখে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ কোটা পদ্ধতি বিলুপ্তির প্রজ্ঞাপনটি বাতিল করে দেয়। এর প্রেক্ষিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীগণ আন্দোলন শুরু করে। এই আন্দোলন চলাকালীন গত 16 জুলাই 2024 তারিখে সারা দেশে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং 6 জন ব্যক্তি মৃত্যুবরণ করেন। তৎপ্রেক্ষিতে গত 18 জুলাই 2024 তারিখে সরকার দ্য কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 এর 3 ধারা ক্ষমতা বলে আমাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ আমাকে দিয়ে 1 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। গত 16 জুলাই 2024 তারিখে 6 জন ব্যক্তির মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ এবং 5 থেকে 16 জুলাই 2024 সময়ে সংগঠিত অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য প্রমাণাদি 6 আগস্ট 2024 মধ্যে সরাসরি ডাকযোগে ইমেইলের মাধ্যমে প্রদান করিতে পারিবেন। ইতিমধ্যে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে আমরা আজকে কমিশনের প্রথম মিটিং করলাম এবং আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। আর এমনিতে কমিশনের কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রম আপনারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ। আপনাদের যে এরিয়া অফ ওয়ার্কিং এটা কি শুধুমাত্র ওই 6 জনের ক্ষেত্রে সীমিত হবে নাকি পুরো ঘটনা আপনারা তদন্ত করবেন পরবর্তীতে 16 জুলাই পর্যন্ত কিনা? না, আমার যে টার্মস অফ রেফারেন্স আছে আমাদের, যেটা আমরা সেই টার্মস অফ রেফারেন্স অনুযায়ী কার্যক্রম করব। সেটা কি 6 জন এবং 16 জুলাই পর্যন্ত? সেখানে যেহেতু এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই 6 জনের ব্যাপারেই বলা আছে। সে বিষয়ে তার আইনানুগ ব্যবস্থা নিশ্চয় চলতে থাকবে, কিন্তু আমাকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে কমিশন সেই অনুযায়ী কার্যক্রম করে চলবে। সেটা আমরা একটু পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা আরেকটু গুছিয়ে নিয়ে আমরা অবশ্যই ঘটনাস্থানগুলো পরিদর্শন করব। এমন অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে আপনারা যে অকারেন্সগুলো ঘটেছে সেই জায়গাগুলো এখন পরিষ্কার করে ফেলা হয়েছে। এই জায়গাগুলো আপনারা তো তখন পরিদর্শন করার সুযোগ ছিল না, বা এখন গিয়ে কি সেই আগের অবস্থা পাবেন? যেহেতু একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল, কারফিউ ছিল, ছুটি ছিল, যার কারণে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। আমরা চেষ্টা করব সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করবার জন্য। এবং আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সম্পূর্ণ সততা, নিষ্ঠতা এবং স্বচ্ছতার মধ্য দিয়ে আমি পালন করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। থ্যাংক ইউ। এটা হচ্ছে দ্য কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 এর সেকশন 3 অনুযায়ী গঠিত কমিশন। আমরা যাব নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করার ব্যাপারে কতটা আশাবাদী? আমাকে সহযোগিতা করবে মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিট। আপনারা সাচিবিক কার্য এগুলো সব সহযোগিতা করবেন। যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আশা করি।